بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মোহতারাম রাকিব ভাই আরও একটি প্রশ্ন করেছেন, উনি দুটো প্রশ্ন করে ফেলেছেন আর কি, যে যদি আহ, আসলে বাংলাদেশে যে জালসা প্রোগ্রাম মাহফিল সভা যেগুলো হয়, এখানে আলেমদেরকে নিয়ে যাওয়া হয়, তাদেরকে পাথেয় দেওয়া হয়, তো এই বিষয়টা কেমন? তো আসলে এই বিষয়টা মাঠের সাথে জড়িত, এখানে হোয়াটসঅ্যাপের সাথে জড়িত নয়। তো একজন ব্যক্তি উনি ইলম অর্জন করেছেন, ওনার দায়িত্ব হলো উনি ইলম বিতরণ করবেন। তো ইলম বিতরণ করার ওনার মাজাল বা ওনার ক্ষেত্র হচ্ছে ওনার বাড়ি অথবা ওনার মাদ্রাসা অথবা ওনার এলাকা অথবা ওনার জুমার খুতবা যেখানে আছে সেখানে, এই সকল জায়গাগুলোতে উনি যদি পারেন, সামর্থ্য থাকে, তাহলে ফ্রি বিতরণ করাটা উচিত, এটা ঠিক আছে। কিন্তু উনি যখন ফ্রি বিতরণ করবেন, আমি কাউকে লক্ষ্য করে বলছি না, এখানে ধরে নেন একজন কৃষক, সে মাঠে কাজ করতেছে, মাঠে কাজ করে প্রতিদিন সে কিছু ইনকাম করে সে তার সংসার চালাচ্ছে। কিন্তু যিনি দায়ী, যিনি দাওয়াত দিতে যাচ্ছেন, উনি কিন্তু মাঠে গেলেন না, অথবা কোনো অফিসেও চাকরি করতে গেলেন না। তো উনার যে দুনিয়া বিনাফসি ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলেছেন তুমি দুনিয়ার যে একটা অংশ তোমার ভাগ আছে সেটা থেকে তুমি খবরদার গাফেল হয়েও না, বা ওখান থেকে দূরে থেকো না, সেটা তুমি গ্রহণ করো। তাহলে উনি যে এই দুনিয়া থেকে একবারে বিমুখ হয়ে যাচ্ছেন, তাহলে কি উনি ওনার দুনিয়াতে চলাটা কি স্বাভাবিক থাকবে? না, স্বাভাবিক থাকবে না। তো স্বভাবতই ওনার কিছু অর্থের বা দুনিয়াবি যে কিছু অংশ সেটার প্রয়োজন হয়। আর যখন উনি দাওয়াতি কাজে যান, ধরে নেন আমি এখানে সৌদি আরবের কথাই বলি, এখান থেকে যখন আমি জেদ্দায় যাব, জেদ্দায় যেতে মিনিমাম আমার এখানে 100 রিয়াল অথবা 150 রিয়াল খরচ হবে, বাংলাদেশে প্রায় 2 থেকে 3 হাজার টাকা। তো এটা একটা মিনিমাম খরচ আর কি, মিনিমাম খরচের কথা বললাম। তো যখন আমি সেখানে যাব, তখন আমি হয়তো মাসে একবার দুইবার যেতে পারবো। একবার দুইবার যাওয়ার পরে আমাকে এখানেই বসে থাকতে হবে। কিন্তু কারো মনে কষ্ট না দিয়ে, কারো পকেট ফাঁকা না করে, যদি যদি ওনারা ব্যবস্থা করেন, তাহলে ইনার দাওয়াতি ক্ষেত্রটা বা মাজালটা পরিষ্কার হলো এবং সহজ হলো। আমার মনে হয় বুঝতে পারবেন বিষয়টা। যদিও আমাদের দেশের বক্তব্যের মাঠটা এখন ভিন্ন হয়ে গেছে, এটার সাথে মনে হয় যে অনেকটাই সম্পর্কহীনতা হয়ে গেছে। ইসলাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ প্রচার করেছিলেন, তার সাথে অনেক সম্পর্ক অনেক বাতিল হয়ে গেছে। একজন বক্তা আমাকে একদিন গল্প করতেছেন, যাই হোক, এক জায়গাতে প্রোগ্রামে গিয়ে বললেন যে আমাকে যখন তারা ফোন দিল, এক এলাকার কথা বললেন আর কি, তো ফোন দিল যখন, তখন আমি সরাসরি বললাম যে আমাকে ওখানে নিলে আমাকে 70,000 টাকা দিতে হবে, না সরি 50,000 টাকা দিতে হবে। তখন তারা বলতেছে কত বললেন, এত টাকা? তখন যাই হোক, লম্বা, বুঝতে পারছেন গল্পটা অনেক লম্বা হবে, কিন্তু আমি শেষ করি। তো বলছে যে কেন, অমুককে আপনারা নিতে চেয়েছেন, তো উনি 70,000 টাকা চেয়েছেন, তা আমি তো 50,000 টাকা চেয়েছি, 20,000 টাকা কম চেয়েছে। উনি তো বেদাতি, 2 নম্বরই গল্প করে আসবেন 70,000 টাকা নিয়ে, আমি সহিহ হাদিসের কথা বলে আসব কেন? তাহলে আমাকে নেবেন না কেন 50,000 টাকা দিয়ে? তো এতই যখন শখ গাল গল্প অথবা মিথ্যে গল্প শোনার, তাহলে সেখানে যান, আমার কাছে ফোন দিয়েছেন কেন? যাই হোক, ওই ভদ্রলোকের বাড়ি অন্য জায়গায়, ঢাকা অঞ্চলের, আপনারা হয়তো অনেকে চিনবেন না। তো এই গল্পটা শুনে আমার কাছে মনে হলো যে সত্যি আলেমদের দাম কিভাবে উঠা নামা করে এবং কিভাবে মানে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে আলেম, এইগুলো হচ্ছে তার প্রমাণ। অনেকে তো বলেই দেন যে আমাকে এত টাকা দিলে যাব, না হলে যাব না। আস্তাগফিরুল্লাহ। আমি দাওয়াতি কাজ করব লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য। যদি কিছু দেয় তাহলে সেটা গ্রহণ করতে
অসুবিধা নেই, যেটা সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন এবং উনি বলছেন যে তাহলে আমাকেও কিছু দাও, মানে ওনাদেরকে কিছু দেওয়া হয়েছিল তাই। তো যাক, আলা কুল্লি হাল যেটা সেটা হলো এটা অনেক লম্বা এবং অনেক কথা আছে এর মধ্যে। নবীদের এবং যারা মূল দায়ী ছিল দুনিয়াতে, পৃথিবীতে, তাদের এটা একটা গুণ হলো যে ওয়ালা আসআলুকুম আজরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো পাথেও চাই না, কোনো কিছু চাই না, স্রেফ শুধু আল্লাহর দাওয়াত আমরা তোমার কাছে প্রচার করতে আসছি। এটা হচ্ছে নবীদের কথা ছিল। এই কথাটা আমাদের ভিত্তি বা আমাদের মধ্যে থাকা উচিত আমরা মনে করি। তো যদি আমরা এটা হারিয়ে ফেলি তাহলে সেই গুণটা আমরা হারিয়ে ফেললাম, তো ঠিক আছে, কিন্তু প্রশ্ন তারাতে কি। আর যদি এমনটা হয় যে আপনি এক জায়গাতে নিয়ে গেলেন একজন বক্তাকে, আমি এটা সত্য সত্য বলতেছি, নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওনার রাস্তা খরচ দিয়ে উনি যাবেন নিজের টাকা দিয়ে, তো পরবর্তীতে উনি তো সেখানে আর যেতে পারবেন না, কারণ ওনার রাস্তা খরচটা তো আপনার ওখানে গিয়েই ফুরিয়ে গেছে। ধরে নেন ঢাকা থেকে এসেছিলেন রাজশাহী, তো রাজশাহী যাতায়াত করতে ওনার টাকা যেটা ছিল এক্সট্রা বা যেটা সংসার চালানোর পরে যেটা থাকে সেটা ফুরিয়ে গেছে। তো এই ঢাকা থেকে উনি আর কুমিল্লা অথবা ঢাকা থেকে বরিশাল উনি আর যেতে পারবেন না। আবার যদি টাকা হাতে আসে তাহলে যাবে, কিন্তু যারা আয়োজক, যারা ব্যবস্থাপক, তারা যদি আয়োজন করে তাকে এমনটা সহযোগিতা করেন যে যাতায়াতে কিছু টাকা পয়সা যেটা খরচ হলো। আমি বলেছি, আবারও বলতেছি যে বক্তার বক্তব্যর মাঠটা এখন অনেক খারাপ হয়ে গেছে ভাই। মানে আপনি যে জন্য প্রশ্ন করেছেন জানি না কেন প্রশ্ন করেছেন, এই ধরনের দিক থেকে অনেক খারাপ হয়ে গেছে, মানে চলাফেরা মুশকিল হয়ে গেছে। আর এখানে এমনটা হয়ে গেছে যে যারা মানে তাদেরকে আবার অনেক সময় ঠকায়, যে যারা কিছু বলে না বা যারা চায় না, এই সময় দেখা যাচ্ছে সাথে যারা চেয়ে এসেছে ওকেও নিয়ে এসেছে, কিন্তু মানে ওকেও নিয়ে এসেছে। অথচ আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উস্তাদ যে উনি তো সরাসরি বলেন যে যারা গোপনে প্রকাশ্যে অন্যর মাধ্যমে যারা পাথেও চায় তাদেরকে আপনারা বর্জন করুন সরাসরি। তো যাক, উনিও যদি করেন তাহলে উনিও ভুল পথে থাকবেন, মানে কেউ চাওয়ার পরে যে সঠিক পথে থাকবে সেটা না। আমি জাস্ট ওনার কথাটা আমি উল্লেখ করতেছি, মাঠে ময়দানে আছেন। তো এগুলো আসলে উচিত নয়, এটাই বাংলা কথা এবং এটাই মানে গ্রহণযোগ্য কথা। যদি কেউ এমনটা করে থাকে তাহলে তিনি অবশ্যই ঠিক করছেন না কাজ।